প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। আর দ্বিতীয় অংশটি ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমরা ইতিমধ্যে অবগত আছো। এই ডিজিটাল ডিভাইস অধ্যায়টা অনেকের কাছে অনেক জটিল বা কঠিন মনে হয়, কিন্তু তোমরা বিশ্বাস রাখতে পারো যদি ধারাবাহিকভাবে এই ভিডিও সিরিজটি দেখো, তাহলে এই অধ্যায়টা তোমার বাইনারি বা অন্যান্য অধ্যায়ের মতো সহজ একটি অধ্যায় মনে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই মানে বোর্ডে কিছু সূত্র দেখতে পাচ্ছি, আমরা সূত্রগুলোর সাথে পরিচয় হয়ে নেই। আমরা এই সূত্রগুলো কেন পরিচয় হওয়া দরকার? আমরা লজিক্যাল ফাংশনকে সরলীকরণ করব, অর্থাৎ লজিক্যাল ফাংশন, একটা লজিক্যাল ফাংশন থাকবে অঙ্ক, সেটা সরলীকরণ করতে হবে। আর সেই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে, মূলত আমি সেই সূত্রগুলোই এখন বোর্ডে দিয়েছি। এর বাইরে কিন্তু আরো অনেক সূত্র রয়েছে, তারপরেও এই সূত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এইগুলো বেশি ব্যবহৃত হয়। 90% ক্ষেত্রে এই সূত্রগুলো দ্বারাই তুমি পুরো অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবা, এই ধরনের অঙ্কগুলো। এই জন্য আমরা সূত্রের সাথে একটু পরিচয় হয়ে নেই। প্রথমে ডি মর্গান, ডি মর্গান উপপাদ্য। তোমরা জানো ডি মর্গান উপপাদ্য দুটি, একটি যোগের ক্ষেত্রে আরেকটি গুণের ক্ষেত্রে। আবার ডি মর্গানের উপপাদ্য মানে ডি মর্গানের উপপাদ্য তোমার দুই চলকেরও হয়, তিন চলকেরও হয়। এখানে আমি দুই চলক ব্যবহার করেছি, এ এবং বি। তিন চলক হলে এ বি সি তিনটা ব্যবহার হতো চলক, আমরা দুই চলক দিয়েই করেছি ডি মর্গানের দুইটা উপপাদ্য। এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। এটা কিভাবে হলো? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করলেই, আমরা যদি এই বারটা এখান থেকে ভেঙে ফেলাই, যে হোল বারটা আছে, যদি আমরা প্লাসের উপর থেকে ওইখান থেকে ভেঙে ফেলাই, ভেঙলে বার অর্ধেক ইয়ে পাবে আর বাকি অর্ধেক বার পাবে হলো বি। আর মনে রাখবে একটি বিষয়, সাইড নোট, কারোর হোল বার ভাঙলে শিক্ষার্থী একটি বিষয় মনে রাখবা, কারণ হোলবার যদি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে চিহ্নের অবশ্যই পরিবর্তন ঘটে। যদি ওখানে প্লাস থাকে তাহলে তোমার ইনটু মানে গুণ চিহ্ন চলে আসবে, আর যদি ইনটু থাকে তাহলে সেখানে তোমার প্লাস চিহ্ন চলে আসবে। যেহেতু আমাদের এখানে প্লাস ছিল আর আমরা হোলবারটা ভাঙলাম, এজন্য এখানে ইনটু হয়ে গেছে গুণ। এবার 2 নম্বর সূত্রটা দেখি, যদি আমরা এখান থেকে ভেঙে ফেলি, মাঝখান থেকে ভাঙলে এ অর্ধেকটা বার পাবে আর বি অর্ধেকটা বার পাবে। আর মাঝখান থেকে ভাঙার কারণে এখানে গুণ ছিল, এপাশে গিয়ে যোগ হয়ে গেছে। এটাই হলো ডি মর্গান। এই সূত্রটা প্রচুর পরিমাণ ব্যবহৃত হবে তোমার এই ফাংশন গুলোর অঙ্কতে। এবার মৌলিক উপপাদ্য, মৌলিক উপপাদ্য দুই ধরনের, একটি যোগের ক্ষেত্রে আর একটি গুণের ক্ষেত্রে। আমরা এখানে বাম পাশে যেটা দিচ্ছি চারটা, এই চারটা হলো যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য, আর ডাইন পাশের এই চারটা হলো গুণের ক্ষেত্রে। মৌলিক উপপাদ্যের সময় দুইটা সাইড নোট বলে রাখি, এই দুইটা সাইড নোট তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই ধরনের সূত্র তোমার মুখস্থ করা লাগবে না, তুমি এমনিতেই পারবা। সেটা কি? যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে মনে রাখবা যদি কোনো একটি ওয়ান থাকে তাহলে ফলাফল ওয়ান, যোগের ক্ষেত্রে কোনো একটি ওয়ান হলে ফলাফল ওয়ান। আর গুণের ক্ষেত্রে কোনো একটি জিরো হলে ফলাফল জিরো, কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করা যায় না, তোমরা জানো। সেটা কেমন প্র্যাকটিক্যালি যদি দেখি আমরা, এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান, তাহলে ফলাফল ওয়ান। কেন ওয়ান হবে? যোগের ক্ষেত্রে কোনো একটি ওয়ান থাকলেই ফলাফল ওয়ান। আবার যদি এমন থাকে এ প্লাস বি প্লাস জিরো প্লাস সি, ফলা সরি এখানে কিন্তু প্লাস না, এখানে ইনটু হবে, এ ইনটু বি ইনটু সি, সবগুলো ইনটু ইনটু অবস্থায় রয়েছে। এখানে একটা জিরো আছে, যদি জিরো থাকে ফলাফল জিরো। হ্যাঁ, গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো, আর যোগের সময় কোনো একটা ওয়ান থাকলেই ফলাফল ওয়ান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা সূত্রটা একবার দেখি, এ প্লাস জিরো সমান সমান এ, এ চলকের মান এখানে দেওয়া নাই, এই জন্য সরাসরি ফলাফল এ বসে গেছে। 2 নম্বর, এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, ওয়ান কেন? কারণ বলেছে যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, এখানে এ চলকের মান কত হবে সেটা দেখা লাগবে না, আমি একটা ওয়ান পেয়েছি মানে ফলাফল আমার ওয়ান। 3 নম্বর সূত্র, এ প্লাস এ সমান সমান এ, এখানে দুইটা চলক আছে, দুইটা ইয়ে, দুইটা এর মান একসাথে ওয়ান হতে পারে, দুইটা এর মান একসাথে জিরো হতে পারে, আবার একটি ওয়ান একটি জিরো হতে পারে। তাই চলকের মান যা হবে ফলাফল তাই হবে। এবার এটা দেখো, এ প্লাস এ নট, এ প্লাস এ নট, এ প্লাস এ নট, আমরা এটাকে বলছি কি এ নট, যেটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে অনেক সময় 12 বলে থাকি, এটাকে 12 বলে থাকি, আবার নটও বলে থাকি। তোমরা যেটাই বলো না কেন, একটা বিষয় মনে রাখতে হবে, এর মান যদি জিরো হয়,
এ নট এর মান হবে 1, আর এ এর মান যদি 1 হয় এ নট এর মান হবে 0। তার কারণ হলো মানে 0 কে নট করলে 1 হয় আর 1 কে নট করলে 0 হয়। তার মানে এই দুইটা এ প্লাস এ নট দুইটার মান একসাথে কখনোই 0 হতে পারবে না, আবার দুইটার মান একসাথে কখনোই 1 হতে পারবে না। অবশ্যই অবশ্যই তাদের দুইটার মধ্যে কোনো একটি মান 0 এবং কোনো একটি মান 1 হবে, অর্থাৎ একটা 1 একটা 0 অবশ্যই থাকবে। সেই হিসাবে আমরা যদি ফলাফল দেখি 0 আর 1 যোগ করলে একই হয়, কারণ যোগের সময় কোনো একটা 1 থাকলে ফলাফল 1। সেই হিসাবে আমাদের এখানে 1 হয়েছে। গুণের ক্ষেত্রে দেখি আমরা, গুণের ক্ষেত্রে কি a ইনটু 0 সমান সমান 0। কারণ কি গুণের ক্ষেত্রে বলেছি কোনো একটা 0 থাকলে ফলাফল 0, এখানে আমরা একটা 0 পেয়ে গেছি, এজন্য ফলাফল আমাদের 0 সরাসরি, বাকি কিছু দেখার দরকার নাই। a ইনটু 1 সমান সমান a, কারণ কি এখানে 1 আছে বাট এর মান তো দেওয়া নেই, এর মান তো আবার 0 হতে পারে, আবার এর মান 1 ও হতে পারে। এর মান যা হবে ফলাফল তাই হবে, কারণ এর মান যদি 0 হয় 0 এর সাথে তোমার 1 যোগ গুণ করলে 0 হবে, আবার যদি এর মান 1 হয় 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তার মানে এর মান যা হবে ফলাফলও তাই হবে। 3 নম্বরটা সেম। 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে a ইনটু এ নট, এ ইনটু এ নট সমান সমান কি আছে 0। কেন? এ যদি 1 হয় এ নট হবে 0, এ যদি 0 হয় এ নট হবে 1। তার মধ্যে দুইটা একসাথে 1 হবে না, দুইটা একসাথে 0 হবে না, একটা 1 একটা 0 অবশ্যই থাকবে। আর যখন 0 থাকবে আর গুণের ক্ষেত্র হলে, গুণের ক্ষেত্রে কোনো একটা 0 থাকলে ফলাফল 0, যেহেতু এটা গুণের ক্ষেত্র দুইটার মধ্যে কোনো একটা 1 অবশ্যই এবং 0 অবশ্যই থাকছে, এজন্য ফলাফল 0। আরেকটা বিষয় বলে দেই, যোগের ক্ষেত্রে হোক আর গুণের ক্ষেত্রে হোক অনেক সময় এমন থাকতে পারে, সেটা কেমন? এ ইন্টু এ নট সমান সমান তুমি সূত্র 0 দিচ্ছ, এখানে কিন্তু এক্স ইন্টু এক্স নট থাকতে পারে, তখনও 0 হবে। তারপরে তোমার এখানে বি ইন্টু বি নট, তখনও তোমার 0 হয়ে যাবে। আবার এখানে এ প্লাস এ নট সমান সমান আমরা 1 দিচ্ছি, আবার থাকতে পারে বি প্লাস বি নট, তখন আমার 1 হয়ে যাবে। আমাদের শুধুমাত্র এই চলকগুলো হুবহু আসতে হবে এমনটা না, এই চলকের সাথে মিল রেখে অর্থাৎ এই ফরম্যাটের সাথে মিল রেখে চলক পরিবর্তন হলে সমস্যা না। এবার আমরা অন্যান্য সূত্রগুলো একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার অন্যান্য সূত্রাবলীগুলো দেখি। এছাড়াও আরো অনেক সূত্র এখানে আছে, সহায়কের সূত্র, বিভাজনের সূত্র, এছাড়াও আরো অনেক শোষণ নীতির সূত্র, দ্বৈত নীতির সূত্র, বিনিময়ের সূত্র আছে। আমরা মাত্র কয়েকটা সূত্র দিচ্ছি যেগুলো আমাদের অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এ ডাবল বার সমান সমান এ ডাবল বার সমান সমান একটা কথা মনে রাখবা, ডাবল বার থাকা যে কথা, না থাকা সেই কথা। যদি কোনো চলকের উপরে ডাবল বার থাকে পরের লাইনে সেই ডাবল বার উঠে যাবে। আর এই বাক্যটা মনে রাখবা, ডাবল বার থাকা এবং না থাকা সমান। তারপরটা হলো বিনিময়ের সূত্র, বি প্লাস এ সমান সমান এ প্লাস বি। বি প্লাস এ উল্টা ছিল, আমরা সোজা করে নিচ্ছি এ প্লাস বি। এখানে আছে বি ইন্টু এ উল্টা আছে, আমরা সোজা করে লিখছি এ ইন্টু বি, অর্থাৎ বিনিময় করে নেওয়া। বিনিময় করে নিলে মানের কোনো পরিবর্তন হবে না, মান ঠিক থাকবে, জাস্ট আগেরটা পরে পরেরটা আগে, এটাই হবে। এরপর এ প্লাস বি সি, এ প্লাস বি সি সমান সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এরপরে এ এক্সর বি। এখন একটা বিষয়, আমরা যে চিহ্নটা দিলাম, এই যে যোগ দিলাম, যোগ দিয়ে একটা বৃত্ত আকৃতির দিলাম, যোগ দিয়ে বৃত্ত আকৃতির, এটার নাম হলো এক্স ওয়ার। এটার নাম কি? এক্স ওয়ার। অনেকে এই নামটা জানো না, জেনে নাও। এটার নাম হলো এক্স ওয়ার, অর্থাৎ এক্সক্লুসিভ ওয়ার। এ এক্স অর বি সমান সূত্র কি? এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, এটা এক্স অর এর সূত্র। এরপরে আছে এ এক্স অর বি হোল বার, এ এক্স অর বি হোল বার সমান সমান এ বি প্লাস এ বার বি বার, এটা হলো এক্স নর এর সূত্র। এই যে মাথায় একটা নট আছে অথবা হোল বার আছে, এটার জন্য এটা এক্স নর। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। এবার আমরা কিছু ফাংশন দেখি। এবার আমরা লজিক্যাল ফাংশন সরলীকরণ করব কিছু, তারপরে আশা করব তোমরা সূত্রগুলো আরো আয়ত্তে আসবে এবং অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার সমান সমান এ, অর্থাৎ বাম পক্ষ থেকে ডাইন পক্ষ প্রমাণ করতে হবে এই অঙ্কটিতে। আমরা বাম পক্ষের থেকে ডাইন পক্ষ যখন প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার। এখন একটি বিষয় দেখো, এ প্লাস বিটা এ প্লাস বি বারের সাথে মাঝখানে কি হয়ে আছে? গুণ অবস্থায় আছে। তাই প্রত্যেকটা সংখ্যা আমাদের প্রত্যেকটা চলক প্রত্যেকটা চলকের সাথে একবার করে গুণ হবে। সেটা কেমনে দেখো, এই এটা আমার গুণ হবে একবার এই এর সাথে, এই পাশের এটা ওই পাশের এর সাথে গুণ হবে, তাহলে কি হবে? এ ইন্টু এ।
আবার এই যে এটা আছে, এই এটা গুণ হবে আমার, হ্যাঁ এবার আমার এই এটা গুণ হবে বি বারের সাথে, এটা গুণ হবে বি বারের সাথে, এখানে প্লাস হয়ে যাবে এ ইন্টু বি বার প্লাস, এবার বি আছে, বিটা গুণ হবে আমার এর সাথে, তাহলে কি হবে বি ইন্টু এ প্লাস, এবার আমার এই বিটা গুণ হবে বি বারের সাথে, বি ইন্টু বি বার। আমি তীর চিহ্ন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কোনটা কার সাথে আমি গুণ করলাম, অর্থাৎ বাম পক্ষের লেফট হ্যান্ড সাইডটা আমরা দুইটা যে সাইড আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, আমরা এই অংশের সাথে ওই অংশটা গুণ করলাম, গুণ করার পরে ফলাফল কি আছে, আশা করি আমি যা দেখতে পাচ্ছি তোমরাও তা দেখতে পাচ্ছ। এ ইন্টু এ সমান কি লিখতে পারি আমরা, সূত্রে খেয়াল করো, এ ইন্টু এ সমান কি আছে এ, তাহলে আমরা এখানেও লিখতে পারি এ প্লাস এ ইন্টু বি বার, এটা কোনো সূত্রের সাথে মেলে না। এবার বি ইন্টু এ, এখানে খেয়াল করো তো, বি ইন্টু এ উল্টা ছিল, বিনিময় করে এ ইন্টু বি আমরা তৈরি করে নিতে পারি, অর্থাৎ সোজা করে নিতে পারি এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি নট, দেখো তো আমার এর সাথে মিলে যায়, এ ইন্টু এ নট সমান জিরো, তাহলে বি ইন্টু বি নট সমান কি হবে জিরো, এখানে আমরা জিরো লিখতে পারি। তাহলে এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা বিষয় বলে রাখি, আমরা এখানে ইন্টু চিহ্ন দিয়েছি, এই যে ইন্টু চিহ্ন দিয়েছি, ইন্টু চিহ্ন, এই ইন্টু চিহ্নটা দেওয়া না দেওয়া সমান, পাশাপাশি দুটি চলক থাকা মানেই হলো গুণ অবস্থায় থাকা, তুমি যদি ইন্টু চিহ্ন না দাও কোনো সমস্যা নেই। এবার দেখো আমাদের এই সবগুলোর মধ্যে কে কমন যায়, অবশ্যই এ কমন যায়, তাহলে এ কে আমরা কমন হিসেবে রেখে দিলাম। এখন এ যখন কমনে চলে গেছে তখন আমার এই জায়গাটা কি হয়েছে, নিশ্চয়ই ফাঁকা হয়ে গেছে, যেহেতু এ কমন নিচ্ছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, যখন কমন নেওয়ার কারণে কোনো জায়গা মানে গ্যাপ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখন সেখানে ওয়ান ধরে নিতে হবে, ওয়ান ধরে নিতে হবে। এখান থেকে এ কমনে চলে গেলে এখানে আর কিছু থাকে না, এজন্য ওইখানে ওয়ান ধরে নিলাম। এখান থেকে এ চলে গেলে কি থাকে, বি বার থাকে, এখান থেকে এ চলে গেলে বি থাকে প্লাস জিরো, আর লিখলাম না, তার কারণ জিরো তো কোনো ভ্যালু নেই, এজন্য জিরোটা আর সম্প্রসারণ করলাম না। পরের লাইন, আমরা এখানে এ লিখলাম, এখানে কোনো চিহ্ন নাই মানে কি, চিহ্ন নাই মানে ইনটু, এটা ধরে নেবা। তারপরে আমাদের মৌলিক উপপাদ্যের যোগের সূত্র, আমরা কি বলছিলাম, যোগের সময় যদি কোনো একটা ওয়ান থাকে তাহলে ফলাফল ওয়ান, এখানে কি কোনো একটা ওয়ান এসেছে, হ্যাঁ অবশ্যই একটা ওয়ান এসেছে, তাহলে আমাদের বাকিগুলো দেখা লাগবে না, একটা ওয়ান এসেছে মানে ফলাফল ওয়ান। এবার দেখো তো এ ইন্টু ওয়ান সমান কি আছে আমাদের, এ ইন্টু ওয়ান সমান এ আছে, গুণের সূত্র, তাহলে আমরা এর মান কি লিখতে পারি, এ লিখতে পারি। এবার দেখো আমাদের ফলাফল কি রাইট সাইডের সাথে মিলিছে, হ্যাঁ মিলিছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ওদের প্রমাণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা বাকি অংশে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার এই অঙ্কটা দেখতে পারো, এখানে এ বি সি এবার বি সি, এ বি বার সি এবার বি বার সি, এখানে যেটা চারটি স্তরে অঙ্কটা, চারটি স্তরে আছে এই অঙ্কটা। এখন সবার ভিতরে কে কমন যায়, সবার ভিতরে শুধুমাত্র সি কমন যায়, যেহেতু চলক আমার তিনটা করে, তা আমি যদি কমন একটা নেই সেক্ষেত্রে কম হয়ে যায়, আমরা মিনিমাম চেষ্টা করব চলক তিনটা করে থাকলে অন্তত দুইটা মিনিমাম কমন নেওয়ার। সবার ভিতরে সি কমন যায়, কিন্তু সবার ভিতরে আর কোনো কিছু কমন যায় যায় না। এবার আমরা দুইটা করে ভাগ করে নেই, এই দুইটার ভিতরে কে কমন যায়, তারপরে এই দুইটার ভিতরে কে কমন যায় সেটা আমরা দেখব। এই দুইটার মধ্যে কে কমন যায়, দুইটার মধ্যে বি বা বি সি, দেখো এটা কমন যায়, দুইটার ভিতরে বি সি কমন যায়, এখান থেকে বি সি চলে গেলে থাকে এ, এখান থেকে বি সি চলে গেলে থাকে এবার প্লাস, এই প্লাস এখানে প্লাস দিলাম, এই দুটার মধ্যে কে কমন যায়, বি বার সি কমন যায়, তাহলে আমরা লিখতে পারি বি বার সি, তাহলে থাকে কি এ প্লাস, এই এবার থেকে যায়। হ্যাঁ আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো আমরা কিভাবে কমন নিলাম। পরের লাইন আমরা লিখলাম বি সি, এখানে কোনো চিহ্ন নেই মানে ইনটু এ প্লাস এ নট, এ প্লাস এ নট সমান কি আছে ওয়ান, আমরা এখানে ওয়ান লিখতে পারি প্লাস বি বার সি, এ প্লাস এ নট সমান কি লিখতে পারি ওয়ান। পরের লাইন, অনের সাথে চলক যদি গুণ করা হয়, অর্থাৎ অনের সাথে চলক গুণ করলে চলকই হয়, অনের সাথে চলক গুণ করলে চলকই হয়, তাহলে কি লিখবো বি সি প্লাস বি বার সি,
এবার খেয়াল করো তো এই দুটার মধ্যে কে কমন যায়? অবশ্যই সি কমন যাচ্ছে, আমরা সি নিলাম। তাহলে কি থাকে? বি প্লাস বি বার। আমরা সি কমন নেওয়ার পরে বি প্লাস বি বার আছে, তাহলে এটা মিলে গেছে কার সাথে? এ প্লাস এ বারের সাথে, সমান সমান কি হয়? 1 হয়। এবার খেয়াল করো, এখানে সি ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান এর সাথে মিলে গেছে, এ ইন্টু ওয়ান সমান এ। তাহলে সি ইন্টু ওয়ান সমান কি লিখতে পারি আমরা? সি। মিলে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটাও বুঝতে পেরেছো। চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটি ফাংশন দেখি। এবার এটা একটু ব্যতিক্রম, যেটাতে মানে হোলবার ব্যবহার করা হয়েছে ডিমর্গান উপপাদ্য দ্বারা প্রমাণ করতে হবে এটা। আমরা ডিমর্গান উপপাদ্য সময় আমরা দেখছিলাম যদি হোলবার ভাঙা হয় তখন চিহ্নের পরিবর্তন হয়। সেটা কেমন? আমরা যদি এটা এখান থেকে ভেঙে ফেলি, এখান থেকে ভাঙলে কি হবে? এ প্লাস বি, হোলবার আগে থেকে একটা ছিল, আর ভাঙার কারণে উপরের আর একটা বার চলে আসবে এখানে। এখানে কি ছিল? প্লাস, এখানে চলে আসবে ইনটু, পরে আছে এ বি, এ বি। আর এই যে হোলবারটা ভাঙলাম তার বাকি অংশটা এর উপরে চলে আসবে। হ্যাঁ, আমরা এবার পরের লাইনটা একটু দেখি। আর একটা বিষয়, প্রিয় শিক্ষার্থী, এখানে এ প্লাস বি হোলবার আছে, এই যে হোলবার। আমরা কি বলেছি? ডাবল বার থাকা যে কথা, না থাকা সেই কথা। এই সূত্রটা সময় বলছিলাম এ ডাবল বার সমান সমান এ, অর্থাৎ যে লাইনে ডাবল বার থাকবে পরের লাইনে ডাবল বার উঠে যাবে। এটাকে বলা হয় দ্বৈত নীতির সূত্র। ডাবল বার থাকা না থাকা সমান কথা, এই জন্য এখানে ডাবল বারটা আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখানে একটি যে হোলবার আছে, আমরা মাঝখান থেকে যদি ভেঙে ফেলি, মাঝখান থেকে ভেঙে ফেললে এ অর্ধেকটা পেলো আর বি অর্ধেকটা পেলো। চিহ্ন কি হবে? এখানে নিশ্চয়ই ইনটু আছে, তাহলে এখানে কি হবে? প্লাস হবে চিহ্ন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার দেখো তো আমার এই অংশটা আর ওই অংশটা, দুই অংশটা একে অপরের সাথে কি হয়ে আছে? গুণ হয়ে আছে। তাহলে আমরা এটা একবার এ বারের সাথে গুণ করব, তারপরে এটা একবার বি বারের সাথে গুণ করব, এরপরে বিটা আমরা একবার এ বারের সাথে গুণ করব, তারপরে বিটা বি বারের সাথে গুণ করব। এভাবে অঙ্ক করলে আমাদের ফর্মুলা মিলে যাবে। তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা এর পরে অংশ করতে পারবা। তারপরও আমি সমাধান করার চেষ্টা করছি। এটা আমরা এবারের সাথে গুণ করি, এ ইন্টু এবার প্লাস এটা যদি আমরা বি বারের সাথে গুণ করি, এ ইন্টু বি বার প্লাস বিটা যদি আমরা এ বারের সাথে গুণ করি, তাহলে বি ইন্টু এবার প্লাস বিটা বির সাথে গুণ করলে বি ইন্টু বি বার। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট সমান কি লিখতে পারি? জিরো। হ্যাঁ, আমরা জিরো লিখলাম, প্লাস এ বি বার প্লাস এটা আমরা সোজা করে লিখি এবার বি প্লাস বি ইন্টু বি নট, অর্থাৎ এ ইন্টু এ নট এর সাথে মিলে গেছে, সমান কি আছে? জিরো। আমরা এখানে কি লিখতে পারি? জিরো লিখতে পারি যথারীতি। হ্যাঁ, এবার পরে আমরা শূন্যগুলো বাদ দিয়ে শুধু এই ফাংশনটুকু লিখে নেব, শূন্যগুলো বাদ দিয়ে। হ্যাঁ, এটা হলো। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় তোমরা খেয়াল রাখো, আমার এই সূত্রটা কার সাথে মিলে গেছে দেখো তো। এটা এক্স অর এর সাথে মিলে গেছে। এবার বি প্লাস এ বি বার, এই যে সূত্রটা আছে এই সূত্রের সাথে এই সূত্রটা কি মিলে গেছে না? এখানে প্রথমে আছে এ বার বি, তার প্লাস এ বি বার, আর এই অংশটা আগে আছে এটা পরে আছে, ওটা কোনো সমস্যা না, এটা বিনিময় করলেও হয়ে যায়। বিনিময় করলে মানে পরিবর্তন হয় না, শুধু চলকটা মানে স্থান পরিবর্তন করে। তাহলে আমরা একে পাশে পাশে নিয়ে যেতে পারি, ওটা কোনো ব্যাপার না, সমস্যা না। তোমরা এবার যখন আমার এখানে এ বার বি প্লাস এ বি বারের সাথে মিলে গেছে, আর এটা এ এক্স অর বি, অর্থাৎ এ এক্স ওয়ার এর একটি সূত্র আমরা এক্স ওয়ার এর সাথে মিলে গেছে, এজন্য এখানে আমরা কি লিখতে পারি? এটা সমান এ এক্স ওয়ার বি, এটা লিখে দিতে পারি।